নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। আমরা প্রায় প্রতিদিনই আজকাল দেখছি সকালবেলা উঠে আকাশে মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে। আসলে আকাশে মেঘ জমলে কেমন শহরটা শান্ত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। ঠিক যেমন আমাদের মনের অবস্থা হয় যখন তখন, কিন্তু এই মেঘের আড়ালেই থাকে সূর্য। আমাদের জীবনেও ঠিক তেমনি হতাশার মেঘ জমে, তারপরে ওঠে আশার আলো, সূর্য। তাই জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছু মিলিয়ে চলতে হয়, সবকিছুকে নিজের মতো করে নিয়ে চলতে হয়। আর এই সমস্ত কিছুর পাশে যদি থাকে সঙ্গীত, তাহলে তার কথাই নেই। সেই দুঃখের সময়টা খুব দারুণভাবে পার করা যায়, সুখের সময় তো প্রশ্নই ওঠে না, খুব ভালো কাটে আমাদের। তাই আমরা প্রতিদিন চলে আসি আপনাদের কিছু গান শোনাবো বলে। রাজ্যের বিভিন্ন শিল্পীদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানি। আজকেও একজন এসছেন আমাদের আমন্ত্রণে, চলুন একটু পরিচিত হই। আজকে যিনি আছেন আমাদের সঙ্গে অরুণ কুমার দেব। নমস্কার, সুপ্রভাত। কিবোর্ডে আছেন রাজ্যের একজন বিশিষ্ট গুণী শিল্পী অমরনাথ বণিক। নমস্কার দাদা। তবলায় আছেন দীপেন ভট্টাচার্য। নমস্কার, শুভ সকাল। আমাদের আজকের সকালে উঠেই দেখছিলাম বৃষ্টি, ভাবলাম বেশ ভালোই, গান শুনতে ভালোই লাগবে, চলে এলাম। কি গান দিয়ে শুরু হবে আজকের অনুষ্ঠান? আমি প্রথমে একখানা স্বরূপানন্দ সঙ্গীত দিয়ে শুরু করব। না, বন্দনা প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়। প্রায় প্রতিদিন শিল্পীরা একটা মানে প্রার্থনা কিছু রাখেন, এটা আমাদের একটা বিশেষ ভালো লাগার বিষয়। শুরু করুন। তোমারি গান ভরিয়া গাহিতে চাই, গাহিতে চাই। তোমারি গান ভরিয়া প্রাণ গাহিতে চাই, গাহিতে চাই। তোমারি নামে, তোমারি প্রেমে, তোমারি নামে, তোমারি প্রেমে জীবন যেন লোভে গোঠায়, গাহিতে চাই, গাহিতে চাই। তোমারি গান ভরিয়া প্রাণ গাহিতে চাই, গাহিতে চাই। তোমারে ছাড়া জানি না তুমি যে মোর সকল সার। তোমারে ছাড়া জানি না তুমি যে মোর সকল সার। তুমি যে চির আশার ধার, তুমি যে চির আশার ধার। তোমার মতো আপন নাই, তোমারে পেলে প্রাণ জুড়াই। তোমারি গান ভরিয়া প্রাণ গাহিতে চাই, গাহিতে চাই। তোমারি ওই চরণ মূলে থাকিতে চাই। তোমারি ওই চরণ মূলে থাকিতে চাই, জগৎ
গান গাহি তোমার লাগি, সে গানে যেন আমিও জাগি। যে গান গাহি তোমার লাগি, সে গানে যেন আমিও জাগি। কাতরে তব শরণ মাগি, কাতরে তব শরণ মাগি। চরণ শুধু লোভিতে চাই, গাহিতে চাই, গাহিতে চাই তোমারি গান। ভরিয়া প্রাণ গাহিতে চাই, গাহিতে চাই তোমারি নামে, তোমারি প্রেমে, তোমারি নামে, তোমারি প্রেমে। জীবন যেন লোভে গোঠাই, গাহিতে চাই, গাহিতে চাই তোমারি গান। ভরিয়া প্রাণ গাহিতে চাই, গাহিতে চাই। বাহ, ভীষণ ভীষণ ভালো। গানের কথাগুলি কি মানে ভালো ছিল, শুনছিলাম। আসলে আমাদের প্রত্যেকটা গান, প্রত্যেকটা গানের প্রতিটি শব্দ যেন তার উদ্দেশ্যে যদি নিবেদিত হয়, তাহলে তাহলে তার কোনো কথাই থাকে না। সেই গান সুন্দর হয়ে উঠবেই, সবার কাছে শ্রুতিমধুর হয়ে উঠবেই। এরপরের গানে যাব। এর আগে একটু জানবো আপনার এই সঙ্গীত জগতে আসা এবং এ পর্যন্ত যে এই ব্যাপারে যদি একটু কিছু বলেন আর কি। কবে থেকে শুরু হয়েছিল শিক্ষা? সেই ছোটবেলা থেকেই আমার সঙ্গীত শুরু হয়, চলছে এখনো। এখন শেখাচ্ছেন? শেখাচ্ছি, আমরা এখনো শিখছি। ঠিক, মানে যতদিন বাঁচি ততদিন শিখি। এটা তো আমাদের সকলকে বলতেই হয়, কারণ আমরা আসলেই শিখি যতদিন বাঁচি। সেই ছোটবেলায় মানে মানে স্কুলে পড়া থেকে শুরু করেছিলেন? তারও আগে থেকে নিজে নিজে শিখতাম তখন। তারপর আমার গুরুর আশ্রয় পেলাম বড় হয়ে। এরপরে কি শুনবো? এরপরে একটা রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা। রূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দিচ্ছে আরে। রূপ তোমার কালের উৎসব তব বিশ্বের দীপালিকা। আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নিত্য কালের উৎসব তব বিশ্বের দীপালিকা। আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি। বাণী
যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে, যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি, অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি, অরূপ তোমার বাণী। 1926 সালে 65 বছর বয়সে কবি এই পূজা পর্যায়ের গানখানি লিখেছিলেন। ভীষণ ভালো একটা গান শোনালেন। আচ্ছা, অনেকটা জীবনের তো অনেকটা পথ পেরিয়ে এসেছেন এই সঙ্গীতের সঙ্গে থেকে থেকে। বর্তমান প্রজন্মের যারা শিখছে তাদের আজকাল দেখা যায় যে খুব সোশ্যাল মিডিয়াতে সঙ্গে তারা যুক্ত থাকে এবং সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে গান তুলে গাওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু একটা সময় ছিল যে স্বরলিপি থেকে দেখে তোলা হতো। এই ব্যাপারে কি বলবেন? কোনটা এই ব্যাপারে এতে কি মানে খুব শুদ্ধতা থাকে এইভাবে যে শুনে শুনে তোলা হয় গান? আমরা যতটুকু জানি গুরুমুখী বিদ্যা, গুরুর আশ্রয় নিলে আমাদের তো কত ভুলই থাকে, গুরুর আশ্রয় নিলে ভালো শিক্ষা হয় এটাই জানি। ঠিক, হ্যাঁ সেটাই বলছিলাম যে আজকাল অনেকেই না শিখেও করছেন, ভালো গলা ভালো সুরে তালে করছেন, কিন্তু কখনো কখনো হয়ে যায় কিছু কিছু গান যেগুলো আমাদের, যেমন ধরুন রবীন্দ্রসঙ্গীত, এটা যখন দেখি সুর থেকে নড়ে যায় তখন কিরকম লাগে, তাই না? এই জন্যই আপনারা বয়স্ক আছেন তাদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনাদের কানে কেমন লাগে যখন শোনা যায় যে একেবারে কমন কোনো গান অন্যরকম করে কেউ গাইছে। নিশ্চয়ই এটা মানে শুনতে শ্রুতি মধুর লাগে না? হ্যাঁ, এটা একটু অন্যরকম হয়ে যায়। ঠিক, এরপরে কি শুনবো? এবার একখানা নজরুল গীতি। একদম। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি
অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে সে দাঁড়াইলে সে নীরবে সে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহারিতে নারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। রসবিলাসিনী আমি আহিরিনী রসবিলাসিনী আমি আহিরিনী শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে হেরিয়া যে কি জ্যোতি পুঞ্জ হে গিরিজাপতি কোথা গিরিধারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাগছাল পরিহর ধর নট বর বেশ পরণি পমালা নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি পার্বতী নহে আমি আমি শ্রীমতী বিষান ফেলিয়া বাঁশরি ধারি অরুণ কান্তিকে গো যোগী ভিখারি নীরবে সে দাঁড়াইলে এসে নীরবে সে দাঁড়াইলে সে প্রখর তেজ তব নেহারিতে নারী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি অরুণ কান্তিকে গো অরুণ কান্তিকে গো অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। অসাধারণ, দারুণ, ভীষণ ভালো। সত্যি আপনি গানটা করছিলেন, ভাবছিলাম দেখুন কাজী নজরুল ইসলামের লেখা, রাধার হয়ে তিনি বলছেন কথাটা, শ্রীমতী রাধার হয়ে কথাগুলি বলা, কত মানে কাজী নজরুল ইসলাম লিখছেন। আমি ভাবছিলাম যে তিনি রাধার অনুভূতিটাকে নিয়ে তারপর লিখছেন। যিনি বিদ্রোহী কবিতা লিখছেন তিনি আবার এমন প্রেম নিবেদনের কবিতা গান লিখছেন।
সত্যি নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলবো না প্রেমের কবি বলবো, প্রেমিক কবি বলবো, মাঝে মধ্যে খটকা লাগে আর কি। এই মহান ব্যক্তিদের মধ্যে সবকিছুই থাকে, ঠিক সবকিছু একেবারে পরিপূর্ণ, সবকিছু পরিপূর্ণতা একেবারে সবকিছু। হ্যাঁ, ওনারা সব দিক থেকে পরিপূর্ণ। একদম একদম। এবার কি শুনবো? এবার আরেকটা নজরুল গীতি। একদম। ফিরিয়া এসো 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 হে ফিরে বধূ, এ ঘর বদলে নারী থাকিতে কার। ফিরিয়া এসো 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 হে ফিরে বধূ, এ ঘর বদলে নারী থাকিতে কার। হায় গগনে আজ মেঘের ভিড়, হায় গগনে আজ মেঘের ভিড় যায়। নয়ন জলে মুছে কাজল লেখা বধূ, এ ঘর বদলে নারী থাকিতে কার। ফিরিয়া এসো 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 হে ফিরে। ললাটে করহানি কাঁদিছে আকাশ, শশিছে শল শল হুতাশ বাতাস। ললাটে করহানি কাঁদিছে আকাশ, শশিছে শল শল হুতাশ বাতাস। তোমারি মতো ঝড় হানিছে দ্বারে কর, খুঁজে বিজলি তোমারি পথরে খুঁজে বিজলি তোমারি পথরে বধূ, এ ঘর বদলে নারী থাকিতে কার। ফিরিয়া এসো
সুধাই তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়, কোথায়। মেঘের সুধাই তুমি কোথায়, কাঁদন আমার বাতাসে ডুবে যায়, ঝড়ের নূপুর পরিরাঙা পায়, ঝড়ের নূপুর পরিরাঙা পায়, সে মন সুন্দর দাও দেখা, সে মন সুন্দর দাও দেখা, বধূ এ ঘর বাদলে নারী থাকিতে ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে, বধূ এ ঘর বাদলে নারী থাকিতে হায় গগনে মনে আজ মেঘের ভিড়, হায় গগনে মনে আজ মেঘের ভিড় যায়, নয়ন জলে মুছে কাজল লেখা, বধূ এ ঘর বাদলে নারী থাকিতে ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে, বধূ এ ঘর বাদলে নারী থাকিতে ফিরিয়া এসো, এসো, এসো হে ফিরে। বাহ, অসাধারণ একটা গান শুনলাম। আমরা শুনবো গান, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালে গান শোনাচ্ছেন অরুণ কুমার দেব। দাদার কাছে আবার যাব। দাদা, আপনি তো খোয়াই থেকে এসছেন, আজকে এসছেন? খোয়াই থেকে আজকে এসছি। হ্যাঁ, দীপেনও আজকে এসছো? হ্যাঁ, আজকে। এসে গান করতে জার্নি করে এসেছেন, গান করছেন, কেমন লাগছে বলুন? এই প্রথম বোধহয় আমাদের এখানে বসা? এইখানে আমি প্রথম এসেছি। জার্নি করে আসলে একটু অসুবিধা হয়, গলাটা শুকিয়ে যায়। ঠিক। আর গান করতে কেমন লাগছে? অনেক সময় আমাদের এমন হয় যে কোনো কোনো পরিবেশে গান শুনিয়েও ভাল লাগে, তাই না? আপনার কেমন লাগছে বলুন? এইখানকার যে পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি প্রথম এসেছি, তাই সেটা একটু জড়তা জড়তা লাগছিল প্রথম, তাই না? ঠিক। আসলে কি হয়, শিল্পীদের নিউজ ভ্যানগার্ডের যে প্রোগ্রামগুলো হয় খুবই সুন্দর, এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে অংশগ্রহণ করে। আমি এখানে আমন্ত্রণ পেয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি। তাই নিউজ ভ্যানগার্ডের কর্তৃপক্ষ এবং সকল সদস্যদের ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং আপনাকেও ধন্যবাদ। আপনাকে। দীপেন কিন্তু আজকে প্রথম নয়, দীপেন আরো এসছে, তাই না? আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি তো শিক্ষকতার সঙ্গে বোধহয় যুক্ত আছেন। হ্যাঁ, এখন আমি রিটায়ারমেন্টে আছি। আচ্ছা, যাই হোক, তাহলে শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত থাকে, আমার খুব এই প্রশ্নটা করতে ইচ্ছে করে যে গান বাজনা সেই সঙ্গে শিক্ষকতা,
সেটা শিক্ষার ক্ষেত্রে, বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে গান বাজনা কতটা প্রয়োজনীয় মনে করেন আপনি? হ্যাঁ, অবশ্যই। শিক্ষা ক্ষেত্রে গান বাজনা ছাড়া শিক্ষাটা সম্পূর্ণ হবে না। কেননা যে মহান কবিরা কবিতা লিখে গেছেন, বিভিন্ন সাহিত্য লিখে গেছেন, এনাদেরই গান আমাদের গাইতে হয়। তো এইসব ওনার সাহিত্য জানলাম, কবিতা জানলাম, কিন্তু ওনার গানটা করলাম না। আর সংস্কৃতির সাথে যখন যে মানুষটা জড়িত থাকে তার ভাবটাই অন্যরকম হয়ে যায়। ঠিক, মানে যে কবিদের কবিতা পড়ছে বাচ্চারা, তার গান, তার সৃষ্টিকে জানলো, এটা কিন্তু একটা অপূর্ণ থেকে যায় যদি না জানে। ঠিক ঠিক, খুব ভালো বললেন। এরপরে কি গান শুনবো আমরা? এরপরে নজরুল শ্যামা সঙ্গীত। বাহ। তুই পাষাণ গিরি মে হলি পাষাণ ভালোবাসিস বলে, তুই পাষাণ গিরি মে পাষাণ ভালোবাসিস বলে, গলবে কি তোর পাষাণ হৃদয় মা, গলবে কি তোর পাষাণ হৃদয়, তপ্ত আমার নয়ন জলে মা, তুই পাষাণ গিরির মেয়ে হলি পাষাণ ভালোবাসিস বলে। তুই বইয়ে নদী পিতার চোখে লুকিয়ে বেড়াস, লোকে লোকে তুই বইয়ে নদী পিতার চোখে লুকিয়ে বেড়াস, লোকে লোকে তাই মহে সর পায় না তোকে পড়ে মা তোর চরণ তলে মা, মা গো তুই পাষাণ গিরির মেয়ে হলি পাষাণ ভালোবাসিস বলে। ভক্ত যোগী ঋষি ঠাই পেল না তোর চরণে, তাই ব্যথায় রাঙা তাদের হৃদয়, ব্যথায় রাঙা তাদের হৃদয় জবা হয় ফোটে বনে। আমি শুনেছি মা ভক্তি ভরে মা বলে যে
ডাকে তোরে তুই অমনি বলে অশ্রুলরে ঠাই দিস তোর অভয় কোলে মা মা গো তুই পাষাণ গিরির মেয়ে হলি পাষাণ ভালোবাসিস বলে গলবে কি তোর পাষাণ হৃদয় মা গলবে কি তোর পাষাণ হৃদয় তপ্ত আমার নয়ন জলে মা গো তুই পাষাণ গিরির মেয়ে হলি পাষাণ গিরির মেয়ে হলি পাষাণ ভালোবাসিস বলে বাহ, এরপরে কি শুনবো? এরপরে দাদা নজরুল গাইতে বোধহয় বেশি ভালো লাগে না? বুঝতে পারছি, কারণ নজরুলটাই আমার পছন্দ। কারণ এখানে আধুনিক গান ওই শিল্পী সতীনাথ মুখার্জির গাওয়া। এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলনা, আমি ভাবি ছলনা, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না। রেশমি চুড়ির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে, রেশমি চুড়ির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে, কত কথা বলে উঠো কালো চোখের ওই কাজলে, আবার কত কথা বলি বলি করেও কিছু বলো না, আবার কত কথা বলি বলি করেও কিছু বলো না, এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না। ভালোবাসার কোন কথাটি কি যে আসল মানে, ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে, ভালোবাসার কোন কথাটির কি যে আসল মানে, ভালো যারা বেসেছে গো
তারাই শুধু জানে। তাই তো যখন শপথ করে বলে ভালোবাসবে না, শুনে আমি বুঝে নিলাম তুমি হলে আরো আমার। তুমি প্রেমের পুঁথি পড়ে গেলে অর্থ জানা হলো না। তুমি প্রেমের পুঁথি পড়ে গেলে অর্থ জানা হলো না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলনা। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। সাধারণ একটা গান, দারুণ একটা গান শুনলাম। আসলে গানটা শুনতে শুনতে ভাবছিলাম সত্যি আমরাও অনেক সময় না এমন কথা সব বলি যা আসলে মন থেকে বলি না, তাই না? দাদাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, আসলে ঠিক না তাই না? আমাদের মধ্যেও কিন্তু এমন হয়, অনেক সময় অনেক কথা বলে দিই কিন্তু আসলে সেটা মন থেকে বলা হয় না। বা কেউ আমাদের বন্ধু বান্ধবী বা যে কেউ এমন কিছু বলে আমাদের যে সেটা মন থেকে বলে না, কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে এটা মনের কথা ছিল না, তাই না? এটা যেন গানে গানে বলা হলো আর কি। এরপরে কি শুনবো দাদা? এরপর অমরনাথ এই গানটার কথাই বলছিলেন বোধহয়, না? ভীষণ মান্নাদের একখানা গান। আসলে পুরনো গানগুলো মানে যত শুনি মনে হয় যে এমন যেন আর তৈরি হচ্ছে না গান, আর কি হচ্ছে, ভালো গান হচ্ছে না। হ্যাঁ 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 ঠিক ঠিক। আমারও এই ব্যাপারটা হয়, এখানে বসে যেদিন সকালবেলা এমন কিছু কিছু গান শুনি খুব ভালো ভালো, এগুলি কিন্তু সারাদিন শুনতে ইচ্ছে করে। তারপরে আচ্ছা জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে যাবার বেলা, অশ্রু ঝরানো লিপিকা, অশ্রু ঝরানো লিপিকা। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে যাবার বেলা, অশ্রু ঝরানো লিপিকা, অশ্রু ঝরানো লিপিকা। কখনো ভাবিনি আমি কি কথা নিয়ে বেদনা সাগর তীরে ছিলে দাঁড়িয়ে, কখনো বুঝিনি আমি কি কথা নিয়ে, বুঝিনি আমি বুঝিনি, কখনো বুঝিনি আমি কি কথা নিয়ে বেদনা সাগর তীরে ছিলে
দাঁড়িয়ে বুঝিনি তো ভীরু প্রেম কি জানাতে চায় অশ্রু ঝরানো লিপিকা অশ্রু ঝরানো লিপিকা শুধু আরো দিতে অঞ্জলি ঝরে গেছে তবু দুটি হাত মেলে কোনো কিছু নিতে নয় শুধু আরো দিতে কখনো ভাবিনি আমি কি আশা করে নীরবে সয়েছ ব্যথা শেষ প্রহরে কখনো ভাবিনি আমি কি আশা করে ভাবিনি আমি ভাবিনি কখনো ভাবিনি আমি কি আশা করে নীরবে সয়েছ ব্যথা শেষ প্রহরে সে ভুলের অনুযোগ আজ রয়ে যায় অশ্রু ঝরানো লিপিকা অশ্রু ঝরানো লিপিকা রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে যাবার বেলা অশ্রু ঝরানো লিপিকা অশ্রু ঝরানো লিপিকা খুব ভালো লাগলো। আসলে গান শুনতে শুনতে কখন সময় চলে গেছে হঠাৎ করে তাকিয়ে দেখি সময় শেষ। আজকে আর গান শুনতে পারবো না, অবশ্যই আবার গান শোনার প্রত্যাশা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে দীপেন এবং অমরনাথ দাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন যারা আমাদের সঙ্গে থাকেন, এই অনুষ্ঠান দেখেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।